আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঐতিহ্যবাহী কান্দাপাড়া নুরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের 2024 সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান শিক্ষক জনাব অদ্বৈত চন্দ্র মণ্ডল, মঞ্চে উপবিষ্ট আছেন পার্শ্ববর্তী প্রতিষ্ঠান পশ্চিমবাগ বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসার সম্মানিত সুফার বন্ধুবর মাওলানা নুরুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সহকর্মীবৃন্দ, আগামী দিনের ভবিষ্যৎ সম্মানিত শিক্ষার্থীর পিতা এবং মাতারা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার কথা শুরুতেই শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট আন্দোলনে যাদের রক্তের কারণে আজকে উন্মুক্ত পরিবেশে অনুষ্ঠান করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ অবস্থায় বিছানায় শায়িত আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। শেষ পর্যায়ে আমি খুব বেশি কথা বলবো না। 2024 সাল শিক্ষার জন্য একটা সংকটের সাল চলে গেছে। পরিবর্তিত কারিকুলামে পরীক্ষা পদ্ধতি না থাকা অবস্থাতে যাত্রা শুরু হয়েছিল, এরপর রোজার বন্ধ গেল কয়েকদিন, তারপর প্রচন্ড গরমের কারণে সম্ভবত 22 দিন স্কুল হয় নাই। এরপরে জুলাই আন্দোলনের সেই ঢেউয়ের কারণে প্রায় 1-1.5 মাস ক্লাস হয় নাই বললে চলে। তারপরে নতুন নির্দেশনা পাওয়ার পর যে সময় পাওয়া গেছে তা শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ছিল না। এই জন্য ফলাফলের ব্যাপক বিপর্যয় ঘটেছে, উত্থান পতন হয়েছে। তারপরেও যারা একেবারেই বোর্ডের কাছে ছিল না তাদের ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে। এমনও স্টুডেন্ট আছে যে এক পেপারে পাস করেছে। আপনারাই বলুন তাদেরকে আমরা কিভাবে বিবেচনায় আনতে পারি? পরীক্ষা না থাকার অর্থই হলো একটা জাতিকে পঙ্গু করে দেওয়া। এই শিক্ষা ব্যবস্থা পঙ্গু করে দিয়ে এই জাতিকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবতীয় ষড়যন্ত্র পাকাপোক্ত করা হয়েছিল। এই জন্য শিক্ষা ব্যবস্থায় হাত দেওয়া হয়েছে। এ সরকার ক্ষমতা আসার পর যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। 25 সাল এখনো আমরা বই পাইনি। জানুয়ারি মাস পার হয়ে যাবে বই পেতে পেতে। এরপরে ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাসে স্পোর্টস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। শিক্ষা সফর আমরা শেষ করার চিন্তা আছে। এরপরে ফেব্রুয়ারি মাস 1 মাস ক্লাস পাওয়া যাবে। 2 মার্চ থেকে রোজার বন্ধ, সম্ভবত 5 এপ্রিল পর্যন্ত, 6 এপ্রিল। এরপরে বিদ্যালয় সেন্টার থাকার কারণে আরো প্রায় 1 মাস বন্ধ থাকবে। এজন্য আমি কথাগুলো বলতে জন্য অভিভাবকরা আছেন, সন্তানদের দায়িত্ব নিতে হবে। দায়িত্ব না নিলে লেখাপড়া কিন্তু হবে না। বলা যায় প্রথম পর্বের পরীক্ষার আগে 1-2 মাস ক্লাস হবে। এজন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। 12 সালে যে সিলেবাস ছিল সেই সিলেবাসের আলোকেই বই পুস্তক আসছে, অর্থাৎ বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত, সমাজ বিজ্ঞান, বিজ্ঞান, ধর্ম, এরকম সিলেবাস আসছে। আপনাদের সেদিকে নজর দিতে হবে। পরীক্ষা পদ্ধতি এবার যেভাবে হয়েছে এভাবে হবে কিনা আমরা এখনো নিশ্চিত নই, তবে সম্ভবত এভাবেই পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজানো হবে। আপনারা সঠিক সময় জানতে পারবেন। আরেকটা বিষয় আমি বলতে চাই, শিক্ষকদের হাত থেকে বেদ তুলে দেওয়া, শাসনের
দায়িত্ব তুলে নেওয়া মানে হলো শিক্ষাটি শেষ করে দেওয়া। আমাদের হাত থেকে শাসনের ভার, শাসনের দায়িত্ব তুলে নেওয়া হয়েছে। এজন্য আমি অভিভাবকদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা আমাদের হাতে শিক্ষার্থীদের শাসন করার অধিকার ফিরিয়ে দেবেন। আপনাদের কানে যদি কিছু যায় তাহলে দয়া করে আপনারা আমাদের কাছে এসে জিজ্ঞেস করবেন কি হয়েছে। আগের থেকে উত্তেজিত হবেন না যদি আপনি আপনার ছেলে মেয়েকে মানুষ করতে চান। শাসন ছাড়া কখনো শিক্ষা চলতে পারে না, শাসন ছাড়া কখনো ছেলে মেয়েকে মানুষ করা যায় না। এই শাসন করার অধিকার কেড়ে নেওয়ার কারণে আজকে ছেলে মেয়েদের ভিতর আত্মমর্যাদা বোধ নেই, ছেলেদের ভিতর স্বপ্ন নেই, মেয়েদের ভিতর স্বপ্ন নেই। আমি আপনাদেরকে বিদ্যালয়ের বিভিন্ন কাজে সহযোগিতা করবার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথাকে এখানে শেষ করছি। এই বিদ্যালয় যেন আগামী দিনে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।